ভূমিহীন ক্ষেত মজুর এর জন্য যারা অ্যাপ্লিকেশন জমা করেছেন ক্যাম্পে গিয়ে তাদের স্ট্যাটাসটি কিভাবে চেক করবেন, অর্থাৎ তাদের যে অ্যাপ্লিকেশনটি জমা দিয়েছেন ক্যাম্পে গিয়ে সেই ক্যাম্পের জমা দেওয়ার পর আপনার যে অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হয়েছে কি না, অর্থাৎ স্ট্যাটাস কী রয়েছে, সাবমিট হয়েছে কি না, সেটা আপনার নিজের মোবাইল দিয়ে আপনি চেক করতে পারবেন। তো চলুন আমরা দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কীভাবে যে আপনি আপনার মোবাইল দিয়ে আপনার আধার নাম্বার অথবা আপনার মোবাইল নাম্বারটি দিয়ে আপনার স্ট্যাটাসটি কীভাবে চেক করবেন, এবং আরও প্রসেস রয়েছে কীভাবে কোন কোন পদ্ধতিতে আপনারা আপনার ভূমিহীন ক্ষেত মজুরের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের স্ট্যাটাস চেক করবেন। এখানে একটি কথা বলি, ভূমিহীন ক্ষেত মজুর যারা জমি নেই, অর্থাৎ যাদের জমি নেই এবং তাছাড়া যারা অন্যের জমিতে কাজ করে তাদের জন্য এই ফর্মটি। সেই জন্য যারা সত্যিকারের জমি নেই, যাদের অন্য অন্য প্রকল্পের অর্থাৎ কৃষক বন্ধুর টাকা পায় না, তাদের জন্য এই প্রকল্পটি, সেই জন্য তাদের ডকুমেন্টস ঠিক থাকবে, তারা এই প্রকল্পের টাকাটি পাবে। তো চলুন আমরা দেখিয়ে দিই স্ট্যাটাসটি স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা চেক করবেন আপনার মোবাইল নাম্বার অথবা আধার কার্ড দিয়ে, যে মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে যে কোনো মাধ্যমে আপনারা আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই। ভূমিহীন ক্ষেত মজুর অ্যাপ্লিকেশনটি যারা জমা করেছেন ক্যাম্পে, তাদের ক্যাম্পে জমা করার পর যে স্ট্যাটাস সেটি কিভাবে দেখবেন, এই বিষয় নিয়ে অনেকের মতামত অনেক রকম রয়েছে। তো আমি আপনাদেরকে সঠিক পদ্ধতিতে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার যাই হোক না কেন, আপনি নিজেই আপনার স্ট্যাটাসটি আপনার আধার কার্ড অথবা মোবাইল নম্বরের মাধ্যমে নিজে নিজে চেক করতে পারবেন। সেটি কিভাবে চেক করবেন সেটি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনাদের আর অন্য ভিডিও দেখার দরকার হবে না, আপনি নিজে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো প্রথমে আপনি আপনার মোবাইল দিয়ে ক্রোম ব্রাউজার অথবা গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজার খুলে আপনারা গুগল ওপেন করবেন। গুগলে আপনারা লিখবেন এখানে কৃষক বন্ধু, তা লিখবেন KRISH ওকে বন্ধ BANDHU আপনারা লিখবেন। দেখবেন নিচেই অনেকগুলো সাজেশন দেবে, যে কোনো একটা থেকে ক্লিক করবেন কৃষক বন্ধু। তাহলে দেখবেন এখানে প্রথমেই লেখা থাকবে কৃষক বন্ধু wp.gov.in, তার নিচে কৃষক বন্ধু মোটা করে লেখা থাকবে। তো আপনারা প্রথম ওয়েবসাইটটি, এই যে গভর্নমেন্টের সাইটটি, সেটি আপনারা ওপেন করবেন। ওপেন করে দিলে আপনারা দেখতে পাবেন এইভাবে একটি সাইট ওপেন হয়ে যাবে। আপনার মোবাইল থেকেও দেখতে পাবেন এবং কম্পিউটার থেকে দেখতে পাবেন। তারপরে আপনি যদি কম্পিউটার থেকে করে থাকেন অর্থাৎ মোবাইল থেকে করেন, উপরে দেখবেন সার্চ বারে লেখা থাকবে কৃষক বন্ধু .gov.in দিয়ে আপনাকে এখানে লিখতে হবে এগ্রিকালচারাল AGRICULTURAL -LABOUR। এটা লেখার পর আপনাকে স্ল্যাশ দিতে হবে, এন্টার করতে হবে। এন্টার করলে দেখবেন এরকম একটা ক্ষেত মজুরদের আর্থিক অনুদান প্রকল্পে এই যে পেজ, এই পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ওপর দিকে ডান দিকে লেখা রয়েছে চেক অ্যাপ্লিকেশন, নিউ অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে কোনো রকম কাজ হচ্ছে না, তো এখানে আপনাদের কিছু টেনশন কিছু নেই, কিন্তু চেক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে আপনাদের কাজ হবে। অথবা নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, নিচে এই যে নো ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই যে অপশানটা লেখা রয়েছে, এখান থেকে আপনারা চেক করতে পারবেন, এমনকি ওপর থেকেও চেক করতে পারবেন। তো আমি ওপর থেকেও দেখাচ্ছি, নিচ থেকেও দেখাচ্ছি। চেক ইওর অ্যাপ্লিকেশন উপরে ডান দিকে লেখা রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাবেন, তো যাই হোক উপর কার্ডটা কাজ করছে না মনে হয়, নিচ কার্ডটা আমি দেখছি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, হ্যাঁ নিচ কার্ডটা কাজ করছে, হয়তো উপর কার্ডটা কোনো সময় অসুবিধা রয়েছে। তো এখানে নিচ কার্ডের যে অপশানটা আপনাদের আরও দেখিয়ে দিই। হ্যাঁ, প্রথমে যেখানে হচ্ছে অ্যাবাউট প্রজেক্ট, তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তারপরে SOP হয়েছে, তার হেল্পলাইন রয়েছে। তো দ্বিতীয় নম্বরে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাবেন ফার্মার সার্চেস, অর্থাৎ সার্চ, এই যে অপশানটি এটা ওপেন হয়ে গেছে ফার্মার সার্চ। এই ফার্মার সার্চ অপশানে আপনাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ বাই অ্যাকনোলেজমেন্ট নাম্বার, অর্থাৎ ওখান থেকে যে একটু চিরকোড দেওয়া হয়েছে, মানে ফর্মটি জমা নেওয়ার পর সেখানে একটি নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারটি দিয়ে অথবা আধার কার্ডের নাম্বারটা দিয়ে আপনার নিজের অথবা মোবাইল নাম্বার দিয়ে, এখানে আপনার নিজের আধার কার্ড যদি থাকে তাহলে সুবিধা হলো আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন, দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। আর এখানে মোবাইল নাম্বারটি আপনার দিয়ে দিবেন, দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। তো
তো আমি বলবো আপনার মোবাইল নাম্বার অথবা আধার কার্ড দিয়ে সার্চ করুন, তাহলে সুবিধা হবে। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখছি আমি যেটা জমা দিয়েছি সেটা হয়েছে কিনা, অথবা তারপরে আপনি আপনারটা চেক করে দেখবেন যে কী আসছে। তো আমি এখানে একটা নাম্বার টাইপ করছি। সার্চ করে দেখার জন্য আপনাদেরকে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করছি। আপনি আপনার আধার কার্ড অথবা মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন যে কী পজিশনে রয়েছে। তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিই, তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে সার্চ অপশানে ক্লিক করলে আমার এখানে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড, অর্থাৎ এই নাম্বারে কোনো রেকর্ড ফাউন্ড নেই, অর্থাৎ রেকর্ড নেই। এখানে বিষয়টি আমি আপনাকে বলি, আপনারা যেহেতু ক্যাম্পে জমা দিয়েছেন সেই জন্য সমস্ত ফর্মগুলি এখনও অনলাইন করা হয়নি। যেগুলো অনলাইন করা হয়েছে, অর্থাৎ ক্যাম্প থেকে যে সরকারি কর্মচারী রয়েছে তারা যারা এই ফর্মগুলো যখন অনলাইনে আপডেট করবে, অর্থাৎ অনলাইনে ফর্মটি ফিল আপ করবে, তখন এখানে সার্চ অপশানে আপনাদের যে রেকর্ড সেটি আপনাকে দেখাবে। আর যতক্ষণ না পর্যন্ত দেখাচ্ছে তো তখন আপনাদেরকে এখানে আপডেট করবে, তো তখন এখানে নট রেকর্ড ফাউন্ড এই অপশানটা দেখাবে। তো এই আমার যে এখানে দেখালাম সেটির ক্ষেত্রে রেকর্ড হয়নি, অর্থাৎ তারা এখন আপলোড করেনি পোর্টালে, সেই জন্য এখানে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। তো বিষয়টি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু বিষয় নেই। আপনাদের ধীরে ধীরে সব দেখবেন আপনার সমস্ত ডকুমেন্টস এখান থেকে আপলোড হয়ে যাবে, আর না আপলোড করলে এখানে নো রেকর্ড ফাউন্ড দেখাবে। এই হচ্ছে বিষয়টি। আর তো আপনারা নিজেরাই পারবেন আপনাদের যে ফার্মার সার্চ অপশান খুলে আপনার আধার কার্ড অথবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে। আরেকটি যেটা ইম্পর্টেন্ট কথা বলি, আমাদের এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে খুলে যাবেন, আপনাদের অত ঝামেলা করার কোনো দরকার নেই। তো আপনারা সরাসরি লিঙ্কে ক্লিক করে ওখানে খুলে যাওয়ার পর আপনারা সেখান থেকে আপনার আধার কার্ড অথবা মোবাইল নাম্বার দিয়ে আপনারা সার্চ করে দেখে নেবেন।